নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় প্রশ্ন, সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? আর সেই প্রশ্নের কেন্দ্রে উঠে এসেছেন এক নতুন চরিত্র, হুমায়ুন কবির। একদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর, আর অন্যদিকে পরের দিনই ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এটা কি কাকতালীয়, নাকি ২০২৬-এর ভোটের আগে সুপরিকল্পিত রাজনৈতিক খেলা? আজ সমস্ত বিশ্লেষণ আপনাদের সামনে খুলে ধরব। ৬ ডিসেম্বর হুমায়ুন কবির একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর করলেন, কিন্তু পরের দিন থেকেই রাজনৈতিক মহলে তোলপাড়। কারণ সেই অনুষ্ঠানে তিনি শুধু মসজিদের ভিত্তিপ্রস্তর রাখেননি, সঙ্গে ছুড়ে দিয়েছেন একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গের ৯০টি সংখ্যালঘু প্রভাবিত কেন্দ্রে মুসলিম ছাড়া আর কেউ প্রার্থী হওয়া উচিত নয়, এবং তার নতুন দল সেই ৯০টি আসনে প্রার্থী দেবে, অর্থাৎ সরাসরি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে আঘাত। তিনি যুক্তি দেখিয়েছেন, ২০১১ সালে সংখ্যালঘু বিধায়ক ছিল ৬৭ জন, ২০১৬ সালে কমে দাঁড়াল ৫৭, আর ২০২১ সালে নেমে গেল ৪৪-এ। হুমায়ুন দাবি করছেন, সংখ্যালঘুরা ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ছে, এবং এখান থেকেই শুরু হল এক নতুন সমীকরণ। তার পরের দিন ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এই বিশাল অনুষ্ঠান সনাতনী সংগঠনের মাধ্যমে হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যপালের উপস্থিতি এটাকে সরাসরি রাজনৈতিক মেসেজে পরিণত করেছে। মেসেজটা খুব স্পষ্ট, সংখ্যালঘুরা যদি এককাট্টা হতে পারে, তাহলে সংখ্যাগুরুরাও হতে পারে, অর্থাৎ সরাসরি সংখ্যাগুরু ভোটকে একত্র করার প্রচেষ্টা। এটাই বিজেপির পরিচিত রাজনীতি, যেখানে সংখ্যালঘুরা বাইরে আর সংখ্যাগুরুদের একসাথে আনার চেষ্টা করা হয়। এই প্রসঙ্গে মনে রাখুন, ২০২৪ সালের পরে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছিলেন, বিজেপির সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই। তার বক্তব্য ছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, অর্থাৎ যারা তাদের ভোট দেবে না তাদেরকে আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। এর ফলে স্পষ্ট হয়ে যায়, বিজেপি এখন সরাসরি সংখ্যাগুরু ভোটের খেলায় নেমেছে, অর্থাৎ একটি সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, সংখ্যাগুরু ভোট এক হয়ে গেলে নির্বাচন জেতা খুব সহজ। এই কৌশল উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটকে কাজ করেছে। এখন সেই একই মডেল আনা হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু বিজেপির এই সংখ্যাগুরু কৌশল তখনই সফল হবে যদি সংখ্যালঘু ভোটে ভাঙন তৈরি হয়, আর সেই ভাঙনের সম্ভাবনা তৈরি করছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের হাত থেকে ২০-৩০% সরিয়ে নেয়, তাহলে ৯০টি আসনের মধ্যে কমপক্ষে ৩০-৪০টি আসন হাতছাড়া হয়ে যাবে টিএমসির। আর এটা হলে বিজেপির সামনে বিশাল জয়ের রাস্তা খুলে যাবে। তাই অনেকেই বলছেন, গুজরাট লবি বা দিল্লি লবি হুমায়ুন কবিরকে ব্যাক করছে, কারণ তার সবচেয়ে বড় লাভ হচ্ছে বিজেপির। এবার আসি বাবরি মসজিদ প্রসঙ্গে। বহুদিন ধরে ঝুলে থাকা বিষয়টা হঠাৎ করে ২০২৬-এর ভোটের আগে সক্রিয় হল কেন? হুমায়ুন কবির বলছেন, বাবরি মসজিদ মুসলিম পরিচয়ের প্রতীক, অর্থাৎ সংখ্যালঘু ভোটকে ধর্মীয় আবেগে সংগঠিত করার চেষ্টা, আর গীতাপাঠের মাধ্যমে সংখ্যাগুরু আবেগকে শক্তিশালী করা। ফলে দুই দিক থেকেই তৈরি হচ্ছে একটি মেরুকরণের পরিস্থিতি। তাই প্রশ্ন, ধর্মের ভিত্তিতে দুই পক্ষকেই আকৃষ্ট করার এই রাজনৈতিক খেলা কি ২০২৬-এর ভোটের প্রধান বিষয় হয়ে উঠছে? এখন আসি নির্বাচনী অঙ্কে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ৯০টি আসনে সংখ্যালঘু ভোটই ডিসাইসিভ। দীর্ঘদিন ধরে তৃণমূল এই ৯০টি আসনেই সফল হয়েছে, কিন্তু যদি হুমায়ুন কবির এই ভোটে ১০-২০% টানতে পারেন, তাহলেই টিএমসির গড়ে ওঠা শক্ত ঘাঁটি ভেঙে পড়বে। আর ঠিক এই কারণেই বলা হচ্ছে, এই নতুন সমীকরণ বিজেপির জন্য অত্যন্ত সুবিধাজনক। অনেকে জিজ্ঞাসা করছেন, তাহলে কি বিজেপি নিজেরাই হুমায়ুন কবিরকে সামনে নিয়ে আসছে? সরাসরি বলা না গেলেও পরিস্থিতির বিশ্লেষণ বলছে, সব মিলিয়ে এই সমীকরণ বিজেপির হাতেই সুবিধা দিচ্ছে। কারণ সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়, সংখ্যাগুরু ভোট যদি এক হয়, তাহলে ফলাফল যেদিকে যাবে তা অনুমান করা কঠিন নয়। এবার আসি তৃণমূলের সংকটে। তৃণমূলের জাতীয় রাজনীতি সম্পূর্ণ নির্ভর করে পশ্চিমবঙ্গের ক্ষমতার ওপর। তৃণমূল যদি এই রাজ্য হারায়, তাহলে ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জির গুরুত্ব কমে যাবে, কারণ কংগ্রেস, সিপিআইএম এদের ভারত জুড়ে সংগঠন আছে। কিন্তু তৃণমূল একমাত্র পশ্চিমবঙ্গেই শক্তিশালী।
তাই পশ্চিমবঙ্গ হাতছাড়া হলে তাদের জাতীয় গুরুত্ব এক লম্হায় কমে যাবে। তাই তৃণমূলের কাছে 2026-এর লড়াই অস্তিত্বের লড়াই। এবার প্রশ্ন, কেন ধর্মই হয়ে উঠছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে? চাকরি, শিক্ষা, শিল্প এসব বিষয় থেকে নজর সরাতে ধর্মই সবচেয়ে কার্যকর হাতিয়ার। বিজেপি চায় মেরুকরণ বাড়াতে, হুমায়ুন কবির চায় সংখ্যালঘু ভোট নিজের দিকে আনতে, আর এই দুয়ের মাঝে চাপে পড়ে যাচ্ছে তৃণমূল। ফলে রাজনীতি এখন উন্নয়ন নয়, হিন্দু বনাম মুসলিম এই দুয়ের সংঘর্ষে আটকে গেছে। কিন্তু বাঙালি কি এই ফাঁদে পা দেবে? পশ্চিমবঙ্গের মানুষ বারবার দেখিয়েছেন তারা আবেগে নয়, বুদ্ধিতে ভোট দেন। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম, কারণ দুই দিক থেকেই ধর্মীয় উত্তেজনা তৈরি করা হচ্ছে। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে গীতাপাঠ, দুটি প্রতীক দিয়েই ভোটারদের আবেগে ধরার চেষ্টা চলছে। শেষ প্রশ্ন, এই পুরো স্ক্রিপ্ট লিখছে কে? রাজনৈতিক মহলের বড় অংশই মনে করছেন এই সমগ্র কৌশল তৈরি হয়েছে দিল্লিতে, এবং এই স্ক্রিপ্টের লক্ষ্য একটাই, সংখ্যালঘু ভোটকে তৃণমূল থেকে সরানো, সংখ্যাগুরু ভোটকে বিজেপির দিকে জড়ো করা। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন হুমায়ুন কবির, এক নতুন সংখ্যালঘু মুখ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মানুষ। তারা কি উন্নয়নের ভিত্তিতে ভোট দেবেন, নাকি ধর্মভিত্তিক বিভাজন এই রাজনীতির মূল বিষয় হয়ে উঠবে? 2026-এর ব্যালট বক্স খুললে তার উত্তর মিলবে। আপনারা কি মনে করেন, সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? হুমায়ুন কবির কি সত্যি তৃণমূলের জন্য বড় বিপদ? বিজেপি কি এই সমীকরণের মাধ্যমে আসল লাভ তুলে নেবে? বন্ধুরা, জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।